আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। কুরবানির ফজিলত। কুরবানি করা পশুর সারা শরীরে অগণিত পশম আছে। আল্লাহ পাক প্রতিটি পশমের বিনিময়ে একটি একটি করে অসংখ্য নেকি আমলনামায় দান করবেন। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নর-নারীর উপর কুরবানি ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল যুগেই কোরবানি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুরবানির সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইসলামের শরীয়তে কুরবানি করা ইবাদত, যা কুরআন হাদিস ও মুসলিম উম্মাহর ঐকমত্য দ্বারা প্রমাণিত। কুরআন মাজিদে এসেছে, তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য নির্দিষ্ট হালাল পশু জবাই করা হলো কুরবানি। কুরবানি কার কার জন্য ওয়াজিব? 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসরের পর সূর্যাস্ত পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ পুরুষ ও নারীর কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। নেশাব বলতে বোঝায় প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার পরিমাণ মূল্য যার কাছে থাকবে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। বিশেষ দ্রষ্টব্য, আপনারা অবশ্যই বর্তমান বাজার যাচাই বাছাই করে নেবেন এবং আলেমদের সাথে পরামর্শ করে নেবেন। মনে করুন কারো কাছে কিছু টাকা আছে, আবার কিছু সোনা রূপা আছে। এখন সবগুলো একত্র করলে নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ হলে তখন তার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, ব্যবসায়িক পণ্য, প্রয়োজনের অতিরিক্ত জমি, শৌখিন অপ্রয়োজনীয় আসবাবপত্র এসব কিছুর মূল্য কুরবানি নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।
এগুলা নিসাবের অন্তর্ভুক্ত এবং নিসাবের মধ্যেই গণনা করা হবে। কুরবানির দিন বা সময় জিলহজের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ তারিখের আসরের সময় পর্যন্ত কুরবানি করা যায়। বিশেষ দ্রষ্টব্য, ঈদের দিন সকালে ঈদের নামাজের সময়ের আগে কুরবানি করা জায়েজ নেই। কোন কোন পশু দিয়ে কুরবানি জায়েজ এবং কুরবানির পশুর বয়স কত হওয়া জরুরি? উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, আর গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর বয়সের হতে হবে। শরিক বা অংশীদার সম্পর্কে উট গরু মহিষ এই পশুর মধ্যে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে, তবে 2 জন 3 জন বা 5 জন কম বেশি হলে অসুবিধা নেই। উত্তম হলো একাই একটা গরু পশু কুরবানি দেওয়া। ছাগল ভেড়া দুম্বা এগুলোর মধ্যে একাই কোরবানি দিতে হবে। এই পশুতে কোনো শরিক বা অংশীদার যুক্ত করা যাবে না। কোরবানি বাতিল বা সহিশুদ্ধ হওয়া সম্পর্কে আলোচনা। শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা বন্টন করা জায়েজ নয়। শরিকানা ব্যক্তিদের মধ্যে যদি কারো কোরবানির নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, শুধু গোশত খাওয়ার নিয়ত করে, কয় কেজি পামো এই ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে ওই লোকের কারণে অংশীদার সবার কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব কবুল হওয়ার শর্ত হলো সবার নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। শরিকদের মধ্যে যদি কারো টাকা হারাম উপার্জনের হয়, তাহলে একজনের কারণে বা ওইসব হারাম উপার্জনকারী ব্যক্তিদের কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব শরিক নির্বাচন করতে হলে খুব যাচাই বাছাই করে নিতে হবে। এখানে কোনো প্রকার অবহেলা করা ঠিক হবে না। গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। জবাই করার পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, এটাকেও জবাই করতে হবে। কোন কোন এলাকায় দরিদ্রদের মাঝে ঈদের দিন মোরগ কোরবানি করার প্রচলন রয়েছে, তবে এটি সম্পূর্ণ নাজায়েজ। কোরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয়, তবে কোরবানির নিয়তে করা যাবে না। কোরবানির গোশতের 1/3 মানে 1/3 গরিব মিসকিনকে দান করা এবং আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত নিজে রেখে দেওয়া জায়েজ আছে। কুরবানির পশু কেমন হওয়া উচিত? কুরবানির পশু সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত হওয়া উত্তম। গাছ খাইতে পারে না এই পরিমাণ দাঁত না থাকলে এবং শিং ভাঙ্গা অর্থাৎ একেবারে গোড়ায় ভাঙ্গা থাকলে এই পশু দিয়ে কোরবানি হবে না। লেজ বা কান কমপক্ষে অর্ধেকের বেশি থাকা জরুরি। এর কম কাটা থাকলে এই পশু দিয়ে কোরবানি করা হবে না, কোরবানি জায়েজ হবে না। যে পশু অন্ধ, যে পশু ল্যাংড়া অর্থাৎ পা ভাঙ্গা আছে, 3টি পায়ে ভর করে চলতে পারে, এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না।
পশু দেখে শুনে কিনেছেন, ভালো, কিন্তু কেনার পরে কোনো দোষ পাওয়া গেলে যে দোষগুলো থাকলে কুরবানি সহি হবে না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নেই। কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। হে রসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার সবকিছু একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল কোরআন। নিজের কুরবানির পশু নিজের হাতে জবাই দেওয়া উত্তম, তবে নিজে জবাই দিতে না পারলে সামনে থাকা ভালো। মহিলাদের জন্য বেপরদা পরিস্থিতিতে সামনে না থাকলেও কোনো সমস্যা নেই, তবে কারো কারো কার কার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি সহি নিয়ত থাকতে হবে। ভয়ের কারণ নেই, কোরবানির পশু নিজেই জবাই দিতে পারেন। একটি দোয়া আছে, পারলে উত্তম, পড়া উত্তম, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক এতটুকু পড়লেও চলবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বলে ছুরি চালিয়ে দিবেন। খাদ্যনালী, শ্বাসনালী, দুপাশে দুটি রোগ, মোট 4টি রোগ কাটতে হবে। বিশেষ দ্রষ্টব্য, কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, অন্য কারো নামে নয়। একমাত্র আল্লাহর নাম ছাড়া জবাই করা পশু সম্পূর্ণ হারাম। বরং জবাই করার আগে কোন কোন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হবে তা নির্দিষ্ট করে নেওয়া উত্তম। এই ক্ষেত্রে লক্ষণীয় যে আমার বা অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি বা কুরবানি হইতেছে, আল্লাহ তুমি কবুল করো, কমপক্ষে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করো, আর তোমাদের ছুরিগুলো খুব ভালোভাবে ধারালো করে নাও, যাতে তোমরা তোমাদের জবাইকৃত পশুকে আরাম দিতে পারো। ছুরিটা অবশ্যই ধারালো হতে হবে, যাতে জবাই করতে সমস্যা না হয়, তবে পশুর সামনে ছুরির ধার দেওয়া উচিত না। পশুর পাগুলি খুব ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। পশুকে বাম কাতে শোয়ালে ভালো হয়, তবে ডান কাতেও কোনো অসুবিধা নেই, তবে শর্ত হলো পশুকে অবশ্যই কেবলামুখী করে শোয়াতে হবে এবং পাগুলি কেবলামুখী রাখতে হবে। কুরবানির পশুকে কেবলামুখী করে শোয়ানোর পর এই দোয়া জেনে রাখুন, সহি করে শিখে রাখুন, আসলে বাংলা উচ্চারণ দিয়ে সহি। কুরবানি পশু জবাই করার আগে যে দোয়াটি পড়তে হয় সে দোয়াটি এখানে উচ্চারণ সহ দেওয়া হয়েছে, তো আপনারা খুব ভালো করে এটি মুখস্থ করে নেবেন, জেনে রাখা ভালো। তবে কেউ যদি এই দোয়াটি পড়তে না পারেন, এই ছোট্ট অংশটুকু পড়বেন, পশুর গলার মাঝে একটু উঁচু অংশে জবাই করতে হবে, এতে কোরবানি আদায় হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক এতটুকু বললেই কোরবানি আদায় হয়ে যাবে। জবাই করার পরে দোয়া আছে, অবশ্যই ভালো করে জেনে নেবেন। নিজের পশু নিজে কোরবানি করলে জবাই করার পরে এভাবে পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বাল্লাহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ও খলিলিকা ইব্রাহিমা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। যদি অন্যের পশু হয় তাহলে মিন্নি এর জায়গায় মিনহু করবেন, বাকি অংশগুলো ঠিক থাকবে।
আর যদি একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় তাহলে মিন্নি এর জায়গায় মিনহুম পড়তে হবে। মিনহুম, তারপর কোন কোন ব্যক্তি এর সাথে কোরবানি করতেছে তাদের নামগুলি। জবাই করার পারিশ্রমিক মানে জবাইকারী মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনকে অবশ্যই খুশি মনে হাদিয়া দিবেন। কোরবানির পশুর চামড়া বিক্রি করতে চাইলে উহার মূল্য সদকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবেন। সদকার নিয়ত না করে নিজের খরচের নিয়ত করা নাজায়েজ এবং গুনাহ। নিয়ত যাই হোক, বিক্রি করা ওই টাকা পুরো টাকাই সদকা করে দেওয়া উত্তম। সবচেয়ে ভালো হবে কোরবানির পশুর চামড়া মসজিদের উন্নয়নে বা এতিমখানা মাদ্রাসার খেদমতে দান করা। এতে মসজিদ মাদ্রাসার উন্নতি হবে এবং কুরবানি দাতাগণও অনেক উপকৃত হবেন এবং বিশেষ সওয়াবের অধিকারী হবেন। কোরবানির গোশত বন্টন নিয়ে, কোরবানির গোশত 3 ভাগে বন্টন করা মুস্তাহাব এবং উত্তম। নিজে একা খেতে পারেন, তবে এটা কার্পণ্যতা সমতুল্য। এক ভাগ নিজের জন্য, তবে কম বেশি করে রাখলে অসুবিধা নেই। আরেকটি ভাগ নিজের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর জন্য, যারা কোরবানি দেয় না অথবা কারো কাছে চাইতেও পারে না, খুঁজে খুঁজে এদেরকে পৌঁছে দেওয়া উত্তম। সর্বশেষ ভাগ অসহায় গরিবদের মাঝে বিতরণ করা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।